আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আজকে পুঁই চিংড়ির মজার রান্না নিয়ে। তো পুঁই চিংড়ি আপনারা সবাই কম বেশি রান্না করে থাকেন বা এই খাবারটাও খেয়েও থাকেন। তবে আজকে আমি মসুরের ডালটা ব্যবহার করব এই রান্নার মধ্যে। আর এই রান্নাটা দেখতে যতটা আপনার সাধারণ লাগে, এটা কিন্তু খেতে ততই মজার। তো পুঁই চিংড়ি রান্না করার জন্য প্রথমেই আমার যা লাগবে, প্রথমে চুলায় আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমি তেলটা এখানে দিয়ে দিয়েছি। তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু আমরা পুঁই শাকটা রান্না করছি। বড় সাইজের একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। 5-6টা কাঁচামরিচ এইভাবে কেটে 4 টুকরো করে কেটে ফালি করে দিয়ে দিয়েছি। তো ঝাল কে কতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিলেই হবে। তো শাকের মধ্যে একটু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই ভালো লাগে। তো পেঁয়াজটাকে আমি একটু হালকা এভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে লবণটা স্বাদ মতোই দিয়ে দিচ্ছি। তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়াটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়াটাও পরিমাণ মতোই আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিলেই হবে, তবে শাকের পরিমাণটা বুঝে মশলাটা ব্যবহার করলেই হবে। এবার একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায়। এবার পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব 4-5 মিনিট মতো। তো মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর মশলা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু রান্নাটা ভালো হয়। এবার আমি চিংড়ি দিয়ে দিচ্ছি এখানে 200 গ্রাম পরিমাণ। দেশি যে ছোট চিংড়িটা আছে সেটাই আমি এখানে পুঁই শাকের মধ্যে ব্যবহার করছি। এবার চিংড়িটা দিয়ে আমি চিংড়িটাকে একটু কষিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল। মসুরের ডালটা আমি এখানে ব্যবহার করছি, যাদের কাছে ভালো লাগবে তারা মসুরের ডালটা ব্যবহার করতে পারেন। তো এই পুঁই শাকের মধ্যে মসুরের ডালটা আমার কাছে খুবই ভালো লাগে, তো আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো মসুরের ডালটাকে ধুয়ে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন বড় সাইজের একটা টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন আর না চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে একটু ভালো লাগে খেতে। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, তারপরে এবার পানি দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ। তো মসুরের ডালটা দেওয়ার পরে এভাবে 3-4 মিনিট একটু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পানিটা দিয়ে আমি ডাল আর চিংড়িটাকে আবারও কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি এখানে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এটাকে আরও 10 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। তো এরই মাঝে কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর চিংড়িটাও ভালোভাবে একটু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও কিছুটা ফুটে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। তো এবার দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা পুঁই শাক। তো চারা পুঁই শাকগুলোই আমি নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজের পুঁই শাকটাও নিতে পারেন। তো এই শীতে কিন্তু বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়, আর ছোট চিংড়ি দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো আমার খুবই পছন্দের একটা খাবার এই খাবারটা। তো আজকে আমি একটু ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো শাকটা দেওয়ার পরে এবার একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি 5 মিনিট শাকটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করব না আর ঢাকনাও ব্যবহার করব না। ঢাকনাটা ব্যবহার করব না এই জন্যেই, শাকের যে কালারটা আছে সেটা কিন্তু আপনার ঢাকনা দিয়ে শাক রান্না করলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যায়, সবুজ যে কালারটা সেটা আর থাকে না। তো প্রথম এই পর্যায়ে কিন্তু আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। ঢাকনাটা ব্যবহার না করেই কিন্তু শাকটাকে আমি কষিয়ে নিয়েছি। তো আবারও একটু নেড়ে চেড়ে আমি দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি। তো শাকটাকে আমি একটু মাখা ঝোল রাখবো আর আমি এইভাবেই খেতে পছন্দ করি।
তো পানিটা দিয়ে এবার নেড়ে চেড়ে আমি শাকটা রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তো এই রান্নার মধ্যে আপনারা একটা আলু টুকরো করে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।